দেখা যাক আমাদের নামজিনের রুমে কি হচ্ছে। এই যে মহিলা, আমাকে এক কাপ চা বানায় এনে দাও তো। আমি আবার লেখক মানুষ তো, ঘুমানোর আগে একটুখানি চা খাই। চা আমি বানাবো? মাই ফুড। নিজের চা নিজে বানায় খাও, ঠিক আছে? আমি তোমার চাকর না। বিয়াদব কোথাকার আর বালের লেখক। ছি ছি ছি, কি খারাপ কথা বলে যাও। গঙ্গা পানিতে গোসল করে আসো। আর তুমি দিবা না মানে? আমি তোমার হাজবেন্ড না? আমি তোমার হাজবেন্ড, আমি জাংকুকের বাবা আর এই বাড়ির কর্তা। আমার কথা তুমি শুনবা না? কেমন মহিলা তুমি? ও তুমি এই বাড়ির কর্তা? তুমি কর্তা হলে তো আমি করতি। আর আমি জাংকুকের একমাত্র মা। সো নিজেরটা গিয়ে না নিজে করে খাও, নাহলে হাত কেটে পায়ে ধরিয়ে দিব। কত বড় সাহস আমাকে বলে চা বানাইতে, মনে করছে নিজের বউ। হ্যাঁ, এটা বুদ্ধিটা ভালোই দিছে, নিজেরটা নিজে বানাই খাই। নাহলে তুমি যে মহিলা না, দেখা যাবে আমার চায়ের মধ্যে পয়জন মিশিয়ে দিছো। হ্যাঁ, ওইটাই করব। আর বুঝে গেছো যে খুব ভালো হয়েছে। আর এই যে আমি ঘুমাইলাম, আমার ঘুমের মধ্যে কোনো ঝামেলা করলে না একেবারে দেখো। না না, ঝামেলা করব না। লেখক হতে পারি, লুচ্চা না, ঠিক আছে? লুচ্চা হলে আজকে আমার বউ বাচ্চা থাকতো। খবরদার আমাকে এইসব বলবা না, বেয়াদব বেটি কোথাকার। এবার আমাদের ইউনমিনদের রুমে দেখা যাক কি হচ্ছে। উফরে, যাক, দরজাটা লাগাই দেই। কি একটা ঝড় গেল, মাফিয়া অ্যাক্টিং তো করতে পারি না। এবার দরজা লাগানোর পর, এই সুগার বাচ্চা, এই বিলাই, এই মাফিয়া, দরজা বন্ধ করলে কিসের জন্য? আমি ভাবছিলাম এরকম কিছু একটা হবে আমার সাথে। তো দরজা বন্ধ করছি তো কি হয়েছে? কি প্রবলেম? হ্যাঁ, দরজা বন্ধ করব না? তুমি যে মানুষকে গিয়ে বিরক্ত করো। কথা বলার সময় বিড়ালের আওয়াজ শোনা যায়, এমন বিলাইতে তো ডিস্টার্ব করবো না। আমি আমার ভাইকে ডিস্টার্ব করছি তো তোমার কি? হ্যাঁ, তোমার এত লাগে কেন? তো তোমার ভাই না, ও আমার ভাই, ঠিক আছে? আরে বাপ রে, কিসের ভাই? তো ভাইকে কেন বাসর রাত করতে দিলা না, গিয়ে ডিস্টার্ব করলা? হ্যাঁ, আর আমাকে না এরকম বিলাই টিলাই বলবা না। বিলাই না, আমি স্টিল একটা হিউম্যান, ঠিক আছে? মাফিয়া হতে পারি, চুতিয়ানা, ঠিক আছে? ওটাই তুমি। আরে শোনো, আমার পাশে সে একদম শুবা না। আমার কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ জানি, কত ইন্টারেস্ট আছে কিনা। আমাকে দেখলে একদম মন কুচকুচ কুচকুচ করে। আমি জানি তো, আমার মতো সুন্দর কোনোদিন দেখেছিস তুই? হ্যাঁ, শালা মাফিয়া বলে নিজেকে একটা। বললাম না, থাক। আমাকে মাফিয়া বলতেছো, কিন্তু তোমার এত ধার কোথায় থেকে? হ্যাঁ, আগের জন্মে বটি ছিল নাকি? একেবারে ছুরির মতো দুই পাশে ধার একদম। তুমি কোথাকার। এবার সকালবেলা নাস্তার টেবিলে দেখা যাক কি কথা হচ্ছে। গুড মর্নিং আম্মু আব্বু। আমার কি ভালো লাগতেছে আজকে। আচ্ছা আম্মু আব্বু, আপনাদের কাছে একটা কোশ্চেন আছে। আপনারা দেখতে কত ইয়াং, আমি বিশ্বাসেন। আপনার এজ কত? আমার, আমি তো এই সুইট 26, মানে এখনো পা দেই নাই। অনেক সুন্দর না আমি? হ্যাঁ, আর আমি তো মাত্র 28, 2 মাস বাকি 28-এতে, বুঝছো? একদম জোয়ান দেখলে মানে 21 বছর। জাঙ্কুকের থেকে ছোট মনে হয়। কি 28 আর 26? কিন্তু জাঙ্কুকের তো 24। তাহলে কিভাবে কি হলো বলেন? আরে জান, তুমি তো জানো আব্বু আম্মু দুষ্টামি করে। আব্বু আম্মু একটু চুপ থাকো না, তোমরা এরকম ফান কেন করতেছো? হ্যাঁ, এটা তো ঠিক না। তে পরে ভাববে যে আমাকে তোমরা টোকাই নিয়ে আসছো, তাই না? ও, মজা করতেছে। আমি ভাবছি সত্যি সত্যি। তাই তো বলি, আম্মু অনেক মজার মানুষ। আমার অনেক মজা লাগতেছে ব্যাপারটা। আচ্ছা আম্মু, আপনাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আমাদের অবশ্যই অ্যারেঞ্জ। এই বেটি কি বলে, আমাদের তো লাভ ম্যারেজ হয়েছে, তাই না? লাভ ম্যারেজ অ্যারেঞ্জ? হ্যাঁ, ওই আর কি, লাভ অ্যারেঞ্জ দুইটাই। নাহলে আমার মতো মহিলাই ভোন্দা লোককে বিয়ে করে বলো? ও আমাকে কিছু একটা খাওয়ায়া পাগল করছে। ছি, আমার ভাবতেই অবাক লাগে আমার স্বামী। কি বলতেছেন কিছু বুঝতেছি না। বাট আপনারা অনেক সুইট কাপল। আমার খুব ভালো লাগে আপনাদের কাপলটা। আপনারা বেস্ট জোড়ি। হ্যাঁ বৌমা, জীবনে কত কষ্ট যে করছি। এই এই বন্দাকে বিয়ে করব দেখে বাবা মা বাসা থেকে বের করে দিছিল। তারপর তো জাঙ্কুক পেটে আসলো, কিন্তু ওই সময় তোমার বাবা আমার পাশে ছিল না, বুঝছো? পাশে ছিল না? কই ছিল বাবা আম্মু? বাবাকে কই পাঠিয়েছিলেন? আপনি কি রেখে চলে গেছিলেন নাকি বাবা মাঝপথে? আমি ছিলাম না। ও, আমি দুবাইতে গেছিলাম বৌমা। দুবাইতে কিছু একটা কাজের জন্য গেছিলাম, বাট কি কাজ মনে পড়তেছে না। ওভার অ্যাক্টিং বন্ধ করো না আব্বা। দুবাইতে গেছিলেন? কি কাজ করতে গেছিল আম্মু বাবা দুবাইতে? কি আর কাজ, ওর যোগ্যতা অনুযায়ী ওই দুবাইয়ের বড় বড় ড্রেনগুলো আছে না, ওগুলো পরিষ্কার করতে। তোমার আব্বা মেথর ছিল, বুঝছো? আমি কি আর বলবো, চেহারা দেখে বোঝে না মেথর। ভাবতেই আমার কেমন গন্ধ লাগে। যাই হোক, জিমিন কিন্তু আনএক্সপেক্টেড ছিল। জিমিনের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। তোমাদের আব্বা। কি জিমিন আনএক্সপেক্টেড ছিল আমার ননদ? কিন্তু
প্রত্যাশাই করি নাই ওকে, একদমই। আমি জানি তো বিলাই, আমি কারোর জন্য এক্সপেক্টেড না, সবার জন্য আনএক্সপেক্টেড। আমাকে তোমরা কেন নিয়ে আসছো? তোমরা ফালাই দিয়ে আসো, একদম ফালাই দিয়ে আসো আমাকে। আরে আমার সোনা বোন, আমার কলিজার বোনটা, কি বলছিস তুই সবার জন্য আনএক্সপেক্টেড? তুই তো তোর বোনের ভাইয়ের জন্য এক্সপেক্টেড। কি থেকে কি বলতেছি আসলে, সবার ড্রামা দেখে আমি অবাক। হ্যাঁ সোনা মা, রাজকুমারী আমার, তুই তো আমার কলিজার টুকরা। জানিস তোর জন্য আমি রাস্তায় গড়াগড়ি পারছি যে আমার জন্য একটা মেয়ে হয়, লুঙ্গি পেতে চাইছি তোকে। হ্যাঁ জানিস না, ওই গড়াগড়ি করতে গিয়ে তো তোদের বাবার লুঙ্গিও ছিঁড়ে গেছিল, শরম। আচ্ছা যাই হোক মা, আমার শোন, আমার তুই তোমার একটা মাত্র মেয়ে, আমার প্রিন্সেস, আমার রানী, আমার পরী। দেখছো তোমরা সবাই বলতেছো, বাট সুগা ওখানে ঠ্যাং ঠ্যাং করে দাঁড়া আছে, কিচ্ছু বলিস না আমার নামে। ও বলতেছে না যে আমি ওর কাছ থেকে এক্সপেক্টেড। তুমি তুমি আমার জন্য একটা বিশাল বড় একটা পেন, বুঝছো? অনেক। কি বলতেছো সুগা, প্লিজ? ও না 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 না, পেন না, একদমই পেন না, মানে একদম পেইন কিলার, একদম প্যারাসিটামল, হিস্টাসিন, এগুলো আর কি, একদম অ্যালার্জির ট্যাবলেট, আর যত যত ট্যাবলেট আছে, গ্যাসের ট্যাবলেট, আর সবকিছুর ট্যাবলেট। ইস, একটু ভালোবাসার মধ্যে আদর নেই, ভালোবাসাটা রুডলি বলে। নেক্সট ডে জাংকুক তার অফিসের কলিগদের জন্য একটি পার্টি রাখলো তেকে দেখানোর জন্য, মানে বউ ভাত। এই শোনো, আজকে বউ ভাত, বউ দেখা। আমার অফিসের কলিগরা তেকে সেদিন বিয়ের দিন দেখতে পারে নাই, তাড়াহুড়ো করে বিয়ে করছে এই জন্য। তো ওরা একটু ড্রিঙ্ক করার চিন্তা ভাবনা করছে, ওদের জন্য আমি কিছু ড্রিঙ্ক নিয়ে আসছি। তোমরা কেউ এই ড্রিঙ্কের ধারের কাছে আসবে না, ঠিক আছে? কারণ তোমরা যদি আসো, ভুলেও যদি খেয়ে ফেলো, উল্টা পাল্টা সবকিছু বলে দিবা, আর আমি এটা চাই না। প্লিজ তোমরা একটু আইসো না, প্লিজ। আমার এই কথাটা তোমরা একটু রাখো প্লিজ। এবার কিছুক্ষণ পর জিন আসলো চেকের কাছে। বাবা, আমার না বাতের ব্যথাটা বাড়ছে, বুড়া হয়েছি তো, বুঝিসই তো, আমি একটু রুমে গিয়ে রেস্ট নেই প্লিজ বাবা। তোমার খারাপ লাগতেছে মা? আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও, রেস্ট নাও, কিছু লাগলে আমাকে ফোন করো, ঠিক আছে? আর আমি পরে গিয়ে তোমাকে দেখে আসবো, এই পার্টিতে থাকতে হবে না। কি রে, বুড়ি বিটির উপর তো আমার সন্দেহ লাগে, আমার মনে হয় ও অন্যান্য নিচে কিছু একটা লুকায় নিয়ে যেতেছে, দেখি তো। আরেম পিছে পিছে যাওয়ার পর হঠাৎ করে দেখলো, ওরে বাবা, এই মহিলা মদের বোতল চুরি করছে। ছি 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 ছি, তুমি চুন্নি? হ্যাঁ ছি, তুমি আমাকে দেখে ফেলছো? না আসলে জেকের বাবা কি হয়েছে, আমি তো কখনো এসব ড্রিঙ্ক করি নাই, বোতলটা কত চকচকে দেখছো, আমার না একটু খাইতে শখ জাগছে। প্লিজ তুমি জেকে কিছু বললো না, আমি জাস্ট এক চিপি খাবো। এক চিপি খাবা? তোমার আইডিয়া আছে এগুলো খাইলে কি হয়? অবশ্য আমারও কোনো আইডিয়া নেই। আচ্ছা যাই হোক, তুমি খাইতে চাও খাও, কিন্তু আমাকে শেয়ার দেওয়া লাগবে। আমাকে যদি তুমি দাও তাহলে আমার কোনো আপত্তি নেই, দিবা? বলো তুমি শর্তে রাজি আছো কিনা, যদি দাও বলবো না। দিতে তো মন চাইতেছে না, কিন্তু না দিয়েও তো উপায় নাই। আচ্ছা ঠিক আছে, 50-50, তুমি অর্ধেক আমি অর্ধেক, ঠিক আছে? জেকে বইলো না, জেকে কিন্তু অনেক রাগ করবে। এবার ড্রিঙ্ক করার কিছুক্ষণ পর, আমার কেন যদি আরেমকে চারটা দেখতেছি, ওয়াও কি মজা, এত সুন্দর। যাই হোক আরেম, দরজা থেকে সরো, আমি এখন বাইরে যাব, বাইরে গিয়ে তেকে সবকিছু বলে দিব। তেকে বলবো আমরা শ্বশুর শাশুড়ি নাই, সব ফেক ফ্যামিলি। মহিলা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি যদি এটা তেকে বলো, তেকে বাঁচবে নাকি? পাগল হয়েছে তুমি? কি সব আজব কথাবার্তা। তুমি এখানে চুপচাপ করে বসে থাকো, একদম চুপচাপ, নড়বা না। হ্যাঁ, আমাকে চুপচাপ বলো তুই কে? হ্যাঁ, তোকে বাবা ডাকছে দেখে কি তুই নিজেকে এখন আমার সত্যিকার স্বামী ভাবিস নাকি রে বেয়াদব বুড়া বেটা? সর এখান থেকে, আমি এক্ষুনি যাবো, গিয়ে সবকিছু বলে দেবো, সর। আমি কি করবো? চুপ করো প্লিজ, চুপ করো, কিছু বইলো না। জিনকে চুপ করানোর জন্য আমাদের আরেম ভুলবশত একটা কেস দিয়ে বসলো, আর জিন এতে কিছু বললো না। মেবি জিন জিনিসটা পছন্দ করেছে ড্রিঙ্কের বসে। এরপর ওদের মধ্যে খুব বড় ধরনের কিছু একটা হয়ে গেল, জানি না কি হবে। আগামী পর্বে দেখুন কি হবে। আচ্ছা বাবা এত সকালবেলা চলে গেল কেনতে? তুমি বাবাকে কিছু বললা না? বাবা তো নাস্তা করেনি। বাবা নাস্তা করেনি, আমিও নাস্তা করব না। আর মা কই? বাবাকে তো দেখলাম অনেক তাড়াহুড়ো করে চলে গেল, কেমন জানি একটু এমবারাস ফিল করছিলাম। আমার শরীরটা ভালো লাগতেছে না বৌমা, তুমি আমাকে একটু তোমার কোলে মাথা দিতে দিবা প্লিজ? হ্যাঁ আম্মু অবশ্যই, আমি তো আপনার মেয়ে বা মায়ের মতো, তাই না? আসেন আপনি, আজকে থেকে আমরা মামে, শাশুড়ি বৌমা না, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমি অলওয়েজ আপনার মেয়ে। ওদের মধ্যে কত ভালোবাসা, আমার যদি মা থাকতো। কি রে মামুনি, জিমিন, তুই ওখানে দাঁড়ায় আছিস কেন? আম্মুর কাছে আসবি না? আম্মু তো শরীরটা ভালো না, আয় একটু মায়ের কাছে এসে বস।